students. Once more, we are back again with another portion of central nervous system, that is reflexes. Till date, we have gone through the sensory and motor nerve tracts. Now, these are the reflex is the one of the function or one of the mode of action, you can say, related to with those tracts. How? We all know রিফ্লেক্স কি না। রিফ্লেক্স মানে হচ্ছে যেটা একটা ইনভলেন্টারি মোটর রেসপন্স, যে কোনো এক্সটার্নাল স্টিমিউলি, সেটা সেন্সারি স্টিমিউলাস, সেখান থেকে আমাদের ব্রেনে নিয়ে যাচ্ছে ডিফারেন্ট পাথওয়ে দিয়ে, সেটা আমরা দেখেছি আগে। সেন্সারি স্টিমিউলাস থেকে সেটা ইন্টারপ্রেট হয়ে ব্রেন থেকে আসছে হচ্ছে আমাদের মোটর ইম্পালস রেসপন্স হয়ে ইনটু আর ইফেক্টর অর্গান। ওকে, সো আর কম্পোনেন্টস কি থাকতে পারে, যেমন রিফ্লেক্স আর্ক যেটাকে বলে থাকি, বা পুরো হোল প্রসিডিওরটাকে রিফ্লেক্স আর্ক বলে থাকি, যেটার মধ্যে আমরা দেখেছি যে একটা রিসেপ্টর থাকে, সেই রিসেপ্টরটা বিভিন্ন রকমের জেনারেল সেন্সেস রিসেপ্টর থাকে, পড়েছি আমরা কদিন আগেই। সেখানে সেন্সারি নিউরন থাকবে অবশ্যই। এই সেন্সারি নিউরন নাথিং বাট ওই সেন্সারি নার্ভ ট্র্যাক, সে কী করবে, গিয়ে ইন্টিগ্রেশন সেন্টারে নিয়ে যাবে, মানে সেটা ব্রেনে। সেখান থেকে ইন্টিগ্রেটেড হয়ে সেই স্টিমিউলাসটা ফেরত আসবে কিভাবে, মোটর নিউরন দিয়ে, মানে মোটর নার্ভ ট্র্যাক দিয়ে। আর কোথায় এসে পৌঁছচ্ছে, সেটা ইফেক্টর অর্গানে ইন ফর্ম অফ ইফারেন্ট ইম্পালস হয়ে। তো এই পুরো হোল প্রসিডিওরটা হচ্ছে রিফ্লেক্স আর্ক। তো রিফ্লেক্স আর্ক আমরা ছোটোবেলায় বা স্কুল লাইফে সবাই পড়েছি। তো এখন যেটা নতুন দেখব সেটা হচ্ছে কিছু ক্লাসিফিকেশন অফ রিফ্লেক্সেস। দেখা যায় যে ক্লিনিক্যালি রিফ্লেক্সকে আমরা কিছু ভাগে ভাগ করতে পারি। কি কি? সবার আগে বলে রাখি ক্লিনিক্যাল ক্লাসিফিকেশনটা কি। ক্লিনিক্যাল ক্লাসিফিকেশন মানে হচ্ছে এটা হচ্ছে কাইন্ড অফ ডায়াগনস্টিক পারপাসে ইউজ করা হয়, স্পেশালি দোজ পেশেন্টস হু আর নট রেসপন্ডিং in terms of their limbs or in terms of the movement of their body এটসেট্রা। হাউ না, ধরো কোনো সময় এটা দেখা যায় যে সে সমস্ত পেশেন্ট যাদের প্যারালাইসিস হয়ে গেছে বা প্যারালাইজ, তাদের লিমস আর নট ওয়ার্কিং, অ্যাট্রফি অফ মাসেলস হয়ে গেছে, তো তাদের সেই সমস্ত বিভিন্ন ক্লিনিক্যাল কন্ডিশনের থেকে তাদেরকে ডায়াগনোস করার জন্যে এই রিফ্লেক্সেসগুলো আমরা বা এই রিফ্লেক্সেসগুলো কাজে লাগে আমাদের। তার মধ্যে একটা হচ্ছে সুপারফিশিয়াল রিফ্লেক্স। সেটা কি না, এই সুপারফিশিয়াল রিফ্লেক্সের যা সমস্ত রিসেপ্টার্স দেখা যায় যে সেগুলো তোমার মিউকাস মেমব্রেনে প্রেজেন্ট থাকে। তো ইন দোজ মিউকাস মেমব্রেন হোয়াট হ্যাপেন্স ইজ দোজ রিসেপ্টার্স লাইক ইট ক্যান বি আ টাচ রিসেপ্টার, ইট ক্যান বি নসিসেপ্টার মানে পেইন রিসেপ্টার, ইট ক্যান বি ফর হিট অ্যান্ড কোল্ড, টেম্পারেচার রিসেপ্টার্স এটসেট্রা। তো এরা কি করবে, সেই সমস্ত সেন্সারি স্টিমিউলাসগুলোকে নিয়ে যাবে ব্রেনে, ইন্টারপ্রেট করে মোটর ইম্পালস থেকে বা মোটর রেসপন্স বা ইফেক্টর ইম্পালস আমাদের জেনারেট করবে। তো এখানে দেখো এক্সাম্পলস বলতে প্ল্যান্টার রেসপন্স অফ কর্নিয়াল অ্যান্ড কনজাংটাইভাল রিফ্লেক্স, মানে হচ্ছে ছবিটা দেখেই বুঝতে পারছো যে কি করা হচ্ছে। যে আমি যদি তোমার চোখের সামনে কোনো তুলো বা কোনো কাপড় বা কোনো অবজেক্ট দিয়ে যদি চোখের তলাটাকে যদি আমি টাচ করার চেষ্টা করি, খুব আরও বেটার বলতে গেলে আমাদের অনেক সময় রাস্তাঘাটে চোখের মধ্যে অনেক সময় কিছু পড়ে যায়, ধুলো পড়তে পারে বা চোখের আইল্যাশ কোনো সময় পড়তে পারে, এগুলো আমরা দেখেই এসেছি। সঙ্গে সঙ্গে কী করো তোমরা, চোখটাকে সঙ্গে সঙ্গে বন্ধ করে নাও। তো দিস ইজ আ কাইন্ড অফ রিফ্লেক্স অ্যান্ড আর আইস গেটস টিয়ারি। তো এই ধরনের রিফ্লেক্সগুলোকে আমরা সুপারফিশিয়াল রিফ্লেক্স বলে থাকতে পারি। আচ্ছা, ডিপ রিফ্লেক্স হচ্ছে আরেক ধরনের ক্লিনিক্যাল রেসপন্স, যেখানে আমাদের টেন্ডন জার্ক, যেরকম আমাদের যখন আমরা জেনারেল সেন্সেস রিসেপ্টার্স পড়েছিলাম, সেখানে দেখবে প্রোপ্রিওসেপ্টর বলে একটা অক্ষর বা একটা শব্দ আমরা শুনেছি। সেখানে দেখা যায় যে ডিপ টেন্ডন রিফ্লেক্সকে আমরা বলে থাকি ডিপ রিফ্লেক্সেস বা টেন্ডন জার্ককে বলে থাকি। সেখানে এটাও ইউজ করা হয় কিভাবে না, একটা দেখো ছবিতে দেওয়া আছে যে ইটস হ্যামার লাইক সাবস্টেন্স ইজ প্রেজেন্ট ওভার হিয়ার। এইটা দিয়ে যদি আমি নি বা এই হিল এরিয়াতে যদি আমি if I give a pressure or if I give a impulse or if I touch it, একটু যদি হেভি কোনো ইম্পালস দিই, তখন কি করবে, একটা জার্ক বা একটা রিফ্লেকশন দেখা যাবে। কিভাবে না, অ্যাঙ্কেল অথবা নি জার্ক বা নিয়ের প্যাটেলার বোন বা প্যাটেলার এরিয়াতে যদি আমি এই হাতুড়ির মতন একটা সাবস্টেন্স থাকে, একটা টুল থাকে, সেটা দিয়ে যদি আমি একটা হিট করি যদি আমি সেখানে, তো তখন কি হবে না, নি জার্কিং হবে। এই এক্সপেরিমেন্ট তোমরা নিজেরাও করে দেখতে পারো। আচ্ছা,
নেক্সট আসছে কি না ভিসেরাল রিফ্লেক্স। এইটা হচ্ছে জেনারেলি দেখা যায় যে আইবলসের, এটা জেনারেলি যারা চোখ দেখাতে যাও তো সেই সময় দেখবে ডক্টররা কর্নিয়াল ফাংশন ঠিকঠাক আছে কি না সেগুলোকে চেক করার জন্য চোখের মধ্যে একটা ছোট্ট একটা টর্চের মতো, যখন সেকেন্ড ডায়াগ্রামটা রয়েছে একটা ইন্টেন্সিটি অফ লাইট ফেলা হয়, সেখানে দেখা যায় পিপল ডায়ালেট করছে না পিপল রিল্যাক্স করছে। তো এই রেসপন্সেসগুলো দেখার জন্য এখানে ভিসেরাল রিফ্লেক্স ব্যবহার করা হয়। এটা হচ্ছে স্টিমিউলেশন অফ ভিসেরাল অর্গানস। ঠিক আছে, নেক্সট ক্লাসিফিকেশন আসছে হচ্ছে আমাদের প্যাথোলজিক্যাল রিফ্লেক্সেস। তো প্যাথোলজিক্যাল রিফ্লেক্সটাও হচ্ছে এক ধরনের ক্লিনিক্যাল রিফ্লেক্স, যেখানে আমাদের কোনো প্যাথোলজিক্যাল ডিজিজের মানে কোনো ডিজিজের ক্ষেত্রে আমরা এটা ইউজ করতে পারি। কীরকম ডিজিজ, এখানে একটা ডায়াগ্রাম দেওয়া আছে দেখো, সেখানে দু ধরনের পায়ের কার্ভিং দেখাচ্ছে। একটা হচ্ছে ডরসিফ্লেক্সন অফ বিগ টো, এই টো মুভমেন্টটা খেয়াল করবে। হ্যাঁ, এই জিনিসটা নর্মাল অ্যাডাল্টদের ক্ষেত্রে দেখা যায়, এই মুভমেন্ট বা এই কার্ভেচার অফ টো বা ফিট, এই জিনিসটা কিন্তু ইনফ্যান্টসদের ক্ষেত্রে দেখা যায়। এটার অর্থটা হলো এটাই যে এই সেকেন্ডের এই টাইপ অফ মুভমেন্টটাকে বলা হয় অনেকে ব্যাবিনস্কি সাইন বলা হয়। তো এইটার অর্থ হচ্ছে যখন বাচ্চা বা তোমাদের বাড়িতে যদি কোনো এরকম ছোট বাচ্চা দেখে থাকো বা থাকে, দেখবে যারা এখনও ঠিকমতো হাঁটতে শেখেনি, তো সেই সমস্ত বাচ্চাদের পায়ের তলায় যদি কোনো টুল দিয়ে এরকম একটুখানি রাব করে দেওয়া হয় জোরে, তখন কি করবে সেই রিফ্লেক্সের অনুযায়ী ওদের পায়ের মুভমেন্টটা কিন্তু ইনারওয়ার্ড মুভমেন্ট হবে। মানে এই ডরসিফ্লেক্সন অফ বিগ টো, এই মুভমেন্টটা বা এই কার্ভ অফ দিস টোকে বলা হয় ডরসিফ্লেক্সন অফ বিগ টো। এই মুভমেন্টটা দেখা যেতে পারে ইনফ্যান্টসদের ক্ষেত্রে। যখন আমরা হাঁটতে শিখি তখন আমাদের পায়ের রিফ্লেক্স বা এই ডরসিফ্লেক্সন রিফ্লেক্সটা অনেকটা চেঞ্জ হয়ে যায়, যাতে আমাদের পায়ে প্রেশার দিয়ে, যখন আমরা গ্রাউন্ড থেকে প্রেশার দিয়ে আমরা উঠতে থাকি, তো সেই জন্য কিন্তু আমাদের এই টো কখনোই যখন অ্যাডাল্ট অবস্থায় চলে যাব আর সেই সময় যদি কোনো টুল দিয়ে যদি আমাদের পায়ের তলায় রাব করা হয় নর্মাল অ্যাডাল্টদের ক্ষেত্রে, সেই পা কিন্তু এরকম কার্ভেচার হবে। এই কার্ভেচারটার সেন্স হচ্ছে, সিগনিফিকেন্স হচ্ছে এটাই যে তুমি নর্মালি হাঁটতে পারছো, তোমার ওয়াকিং পশ্চার ঠিক আছে বা নর্মাল অবস্থায় আছে। কেন না, এই পশ্চারটার সিগনিফিকেন্স হলো এটাও যে আমরা যখন নর্মালি গ্রাউন্ড থেকে প্রেশার দিয়ে পাটাকে তুলে তারপরে হাঁটি, একটা তো একটা প্রেশার থাকে, তো সেই পশ্চারটাকে বোঝার জন্যে, আইডেন্টিফাই করার জন্যে এই প্যাথোলজিক্যাল রিফ্লেক্স এক্সামিনেশনটা খুব প্রয়োজন হয়। আচ্ছা, এক্সেপশনস কাদের হয়? এই ডরসিফ্লেক্সন অফ বিগ টো তাদেরই হবে যাদের ধরো পাইরামিডাল এরিয়া অফ ব্রেন, সেইখানে পাইরামিডাল এরিয়া মানে কোনটা, যেখানে আমাদের সেন্সারি স্টিমিউলাস নিয়ে যাচ্ছে আমাদের ইম্পালসকে ফ্রম ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার, থার্ড অর্ডার নিউরন থেকে, দেখেছিলাম যে ডায়াগ্রামটা, যে প্রি সেরেব্রাল কর্টেক্স। তো এই সমস্ত পিরামিডাল এরিয়াতে যদি কোনো লেশনস হয়ে থাকে বা পিরামিডাল এরিয়াতে কোনো ইনজুরি হয়ে থাকে, তো সেই সময় দেখা যায় যে এই ডরসিফ্লেক্সন রিফ্লেক্সটা কিন্তু ডিস্টার্বড থাকে। মানে এই ইনফ্যান্টসদের যেরকম কার্ভেচার অফ পা বা কার্ভেচার অফ বিগ টো হয়, এইটা কিন্তু সেই সমস্ত পেশেন্টদের ক্ষেত্রে দেখা যায়। তো এটা হচ্ছে একটা প্যাথোলজিক্যাল সিগনিফিকেন্স অফ আ পারসন হু ইজ হ্যাভিং টিউমার অর এনি কাইন্ড অফ ইনফ্লামেশন ইন দ্য পিরামিডাল এরিয়াজ অর রিজিয়ন অফ ইউর ব্রেন। বোঝা গেল? তো এইটা হচ্ছে প্যাথোলজিক্যাল রিফ্লেক্সের সিগনিফিকেন্স। আচ্ছা, নেক্সট হচ্ছে অ্যানাটমিক্যাল সিগনিফিকেন্স। এখানে সেগমেন্টাল, ইন্টারসেগমেন্টাল অ্যান্ড সুপ্রাসেগমেন্টাল রিফ্লেক্স তিন ধরনের দেখা যায়। কি কি? ফার্স্ট হচ্ছে সেগমেন্টাল রিফ্লেক্স। এখানে দেখা যায় যে নি জার্কটা যেরকম ডিপ রিফ্লেক্সও, তেমনি আবার সেগমেন্টাল রিফ্লেক্সও। কিভাবে না, দেখো এই ডায়াগ্রামটা সবাই আমরা জানি বা চিনি। তো এখানে যদি আমি প্যাটেলার রিজিয়নে যদি আমি একটা হ্যামার বা একটা মেটালিক টুল দিয়ে যদি আমি হিট করি, অবশ্যই জোরে না, একটা মিনিমাম একটা ফোর্স রেখে, তো সেখানে দেখা যাবে যে অটোমেটিক্যালি ওর নি উইল জার্ক। তো দিস ইজ অ্যান সেগমেন্টাল রিফ্লেক্স। মানে হচ্ছে এই রিফ্লেক্স আর্ক passes on from one anatomical segment to another. So due to the hitting of your as you are hitting your patellar region of your knee, that will help the whole leg,
the lower portion of your leg, that is including your calf muscles and your toe, will give a jerk. ওকে, নেক্সট আসছে ইন্টারসেগমেন্টাল রিফ্লেক্স। এটা হচ্ছে যে এন্ড অ্যাফারেন্ট নিউরন আর বিগিনিং অফ দ্য ইফারেন্ট নিউরন অফ দ্য স্পাইনাল কর্ড, যেখানে ডিফারেন্ট সেগমেন্টে থাকে, মানে একের বেশি সেগমেন্ট যখন এখানে ইনভলভ থাকে, যেমন ক্রস এক্সটেন্সর রেসপন্স বলা হয়। সুপ্রাসেগমেন্টাল হচ্ছে যেখানে পশ্চুরাল রিফ্লেক্স, মানে এখানে হচ্ছে মোর দ্যান, এখানে হচ্ছে অনেকগুলো, মানে ইট ইনভলভস ইন্টারাকশন উইথ দ্য সুপ্রাসেগমেন্টাল কম্পোনেন্টস। যে কথাটার অর্থ হচ্ছে, দেখো এখানে এক্সাম্পল লেখা আছে পশ্চুরাল রিফ্লেক্স অফ হেড অ্যান্ড লিম্ব। এটা একটা ছোট এক্সাম্পল যদি আমি এরকম দিই, যে ধরো তোমাকে আমি মারতে আসছি, আই এম গোয়িং টু হিট ইউ অন ইউর ফেস, তখন তুমি কি করবে, সঙ্গে সঙ্গে মুখটা সরিয়ে দেবে, অ্যাজ ওয়েল অ্যাজ, শুধু তাই নয়, ইউ উইল পুট ইউর লিম্ব ইন ফ্রন্ট অফ ইউর ফেস। So this kind of reflex, which is involved within more than or complex segments of your body, not only you are moving your neck, your head, but also your limb, your shoulder, everything. So this kind of a reflex, একটু complex reflex, এগুলোকে বলা হয় suprasegmental reflexes. নেক্সট হচ্ছে অ্যাকর্ডিং টু নাম্বার অফ সাইন্যাপসেস আমরা কিভাবে রিফ্লেক্সকে ভাগ করতে পারি। যেমন দেখো এখানে তিনটে আছে দেওয়া, মোনো, বাই অ্যান্ড পলিসাইন্যাপটিক। মানে হচ্ছে আমরা যখন সেন্সারি নার্ভ ট্র্যাক পড়েছিলাম, সেখানে ডায়াগ্রামটা খুলবে, সেখানে দেখবে যে লেখা আছে যে ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার, থার্ড অর্ডার নিউরন। মানে ফার্স্ট অর্ডার যেখানে সাইন্যাপস হচ্ছে সেখান থেকে সেকেন্ড অর্ডার শুরু, যেখানে সেকেন্ড অর্ডার সাইন্যাপস হচ্ছে সেখান থেকে আবার থার্ড অর্ডার শুরু। ঠিক এরকমভাবে মোনোসাইন্যাপটিক মানে হচ্ছে যেখানে সেন্সারি নিউরন সাইন্যাপস হলো, এই সিগন্যালটা বা এই সাইনটা হচ্ছে সাইন্যাপস হয়ে যাওয়ার সাইন বলছে, রিপ্রেজেন্ট করছে, অ্যান্ড ফ্রম দেয়ার দ্য মোটর নিউরন উইল বি স্টার্টিং অফ। এইটা দেখা যায় জেনারেলি স্ট্রেচ রিফ্লেক্সে। স্ট্রেচ রিফ্লেক্স মানে স্ট্রেচিং অফ ইউর আর্মস, ইউর লিম্বস এটসেট্রা। বাইসাইন্যাপটিক মানে হচ্ছে যেখানে মোর দ্যান ওয়ান সাইন্যাপসিস প্রেজেন্ট। এখানে দেখো একটা IN মানে ইন্টার নিউরনের গল্প আছে। মানে সেন্সারি নিউরন ফার্স্টে ইম্পালস নিয়ে ব্রেন থেকে বা ইন্টারপ্রিট করে সে আগে ইন্টার নিউরনে দেবে, ইন্টার নিউরন এসে মোটর নিউরনকে ট্রান্সমিট করবে। এইটা হচ্ছে বলা হয় রেসিপ্রিক্যাল ইনারভেশন, একটা এক্সাম্পল। আচ্ছা, পলিসাইন্যাপটিক মানে হচ্ছে যেখানে মোর দ্যান টু সাইন্যাপসেস আর প্রেজেন্ট। দেখো এখানে দুখানা ইন্টারনিউরন প্রেজেন্ট রয়েছে। এইটা হচ্ছে সুপারফিশিয়াল রিফ্লেক্স। যে কোনো ধরনের সুপারফিশিয়াল রিফ্লেক্স এই ধরনের পলিসাইন্যাপটিক রিফ্লেক্সও হতে পারে। যে মানে যেখানে সেন্সারি নিউরন উইল সাইন্যাপস ইন্টু ইন্টারনিউরন, সেই ইন্টারনিউরন আবার সেকেন্ড ইন্টারনিউরনের সাইন্যাপস হবে, অ্যান্ড দ্যাট ইন্টারনিউরন সাইন্যাপসেস ফ্রম ওয়্যার দ্য মোটর নিউরন স্টার্টস। সুপারফিশিয়াল রিফ্লেক্সের এক্সাম্পল তখন দিলাম হেড অ্যান্ড লিম্বের জার্ক বা পশ্চারাল রিফ্লেক্স এটসেট্রা। বা সরি, আরেকটা হচ্ছে যেমন নি জার্ককে বলেছি, বা তোমার ওই রিফ্লেক্স অবজার্ভড ইন ইয়োর কর্নিয়াল রিফ্লেক্স, যেখানে আমরা কটন দিয়ে উই উইল সি দ্য রিফ্লেক্স, হাউ ইয়োর আইজ শো ইয়োর রিফ্লেক্স, এনি কাইন্ড অফ দ্যাট। আচ্ছা, নেক্সট আসছে হচ্ছে ফিজিওলজিক্যাল ক্লাসিফিকেশন। এখানে ফ্লেক্সার রিফ্লেক্স, এক্সটেন্সার রিফ্লেক্স মানে হচ্ছে এখানে এটা একটু কমপ্লিকেটেড টাইপ অফ রিফ্লেক্স। মানে ফ্লেক্সার রিফ্লেক্স কখন হয়, যখন ধরো তুমি হাঁটছো, হাঁটতে হাঁটতে এরকম অনেক সময় হয় যে আমাদের পায়ের মধ্যে কিছু ধারালো কিছু ফুটলো, বা কোনো থর্ন বা কোনো শার্প অবজেক্ট যা কিছু পায়ের তলায় পড়ে, তখন কি করো তুমি, ইমিডিয়েটলি পাটাকে সেখান থেকে তুলেই শুধু নাও না, তোমার হিপ রিজিয়নও কিন্তু বেন্ড হয়, মানে তোমার পশ্চারও কিন্তু ডিস্টার্বড হয়। তো এই ধরনের রিফ্লেক্সকে বলা হয় হচ্ছে ফ্লেক্সার রিফ্লেক্স। আচ্ছা, এক্সটেন্সার রিফ্লেক্স মানে হচ্ছে স্ট্রেচ রিফ্লেক্স। মানে এখানে ধরো ইউ আর স্ট্রেচিং ইউর লেগস, ইউ আর স্ট্রেচিং ইউর আর্মস, দিস কাইন্ড অফ রিফ্লেক্স এখানে সেগুলিই হয় যেখানে হচ্ছে মানে জয়েন্ট ইনভলভ থাকে। যখন আমরা এক্সারসাইজ করি, স্ট্রেচিং করি যখন আমাদের, তখন ইট ইজ নট অনলি দ্য আওয়ার বডি ইজ স্ট্রেচিং, ইট ইজ অ্যাকচুয়ালি দ্য স্ট্রেচিং অফ ইয়োর জয়েন্টস, মেবি ইয়োর নি জয়েন্ট, মেবি ইয়োর শোল্ডার জয়েন্ট, মেবি ইয়োর hip joint, etc. Okay. Depending upon the inborn and acquired reflex, we can also divide them accordingly, like unconditional and conditional. Unconditional reflex হলো সেগুলো যেগুলো ইনবর্ন, মানে তোমাকে শেখানো হয় না। যখন এন্ডোক্রাইন সিস্টেম পড়িয়েছিলাম তখন দেখবে এক জায়গাতে বলেছিলাম যে আর নিউবর্ন বেবি হ্যাজ দ্য ফার্স্ট রিফ্লেক্স দ্যাট ইজ আ সাকিং অফ মাদার্স মিল্ক।
ওকে, তো অথবা সাকিং অফ মাদার্স ম্যামারি গ্ল্যান্ড। তো এখানে এই রিফ্লেক্স থেকেই কিন্তু সেই মনে আছে কিনা জানি না তোমাদের, সেই প্রোল্যাক্টিন রিলিজ হয়ে মিল্ক সিক্রিশন বাড়াচ্ছে থ্রু স্প্ল্যানচিক নার্ভ স্টিমিউলেশন। তো এই রিফ্লেক্স আরেকটা কি, যেরকম সেন্সেশন অফ স্মেল, কোনো স্মেল সেন্সেশন তুমি পেলে অ্যান্ড ইউ ফিল লাইক দ্যাট ইউ আর ফিলিং লাইক হাংরি, তুমি যখন খিদে পাচ্ছে তোমার মা কিন্তু তোমাকে শিখিয়ে দেয়নি যে না আচ্ছা খিদে পেলে পরে এগুলো এগুলো হবে। সো ইউ আর বর্ন উইথ দিস কাইন্ড অফ রিফ্লেক্স, দ্যাট ইজ কল্ড আনকন্ডিশনাল। অ্যান্ড কন্ডিশনাল রিফ্লেক্স কি, এখানে যেমন প্যাভলভ এক্সপেরিমেন্ট, প্যাভলভ যেমন করেছিলেন যে একটা ওনার পেটকে উনি কী করেছিলেন না, লাঞ্চ টাইমে হুইসেল অ্যাজ ওয়েল অ্যাজ খাবার দিতেন। তো একদিন এরকম হয়েছে যে খাবার দেননি কিন্তু হুইসেল বাজিয়েছেন, তো সেই হুইসেলের আওয়াজটাই কিন্তু এমনভাবে ও অ্যাডপ্ট করে নিয়েছে তার পেট, যে মনে হচ্ছে যেন মাস্টার ইজ ব্রিঙ্গিং ফুড অর ইটস ইজ আ লাঞ্চ টাইম, অ্যান্ড স্যালাইভারি সিক্রিশন হচ্ছিল সেই পেট থেকে, তার ডগের মুখ থেকে, এটা সবাই জানি। তো কন্ডিশনাল রিফ্লেক্স কি, নাথিং, উই আর অ্যাডপ্টেড টু সামথিং লাইক সুইমিং, বাইসাইক্লিং, ইটস উই আর অ্যাডপ্টিং আফটার বার্থ। ওকে, তো এই অবধি গেল রিফ্লেক্স, এন্ড অফ দ্য স্লাইড। অ্যান্ড এটুকু পড়ো, ইফ ইউ হ্যাভ এনি প্রবলেম লেট মি নো। থ্যাংক ইউ।